চাপে আমি পারবো না, কি এই পরে গেছি, আমি বলেছি পারবো না। মিরিঞ্জা ভ্যালির রাস্তা কোন দিকে যাবো? মিরিঞ্জা ভ্যালি এটা। ও সেই লাইক ইট ব্রো, লাইক ইট, আই লাইক ইট। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে আসলাম অ্যানাদার নিউ ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো এখন আমরা যাচ্ছি মিরিঞ্জা ভ্যালি। আমরা আছি পাহাড়ি রাস্তায়, অলমোস্ট আমরা আলীকদম ক্রস করতেছি। তো পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা রাস্তার ফিল নিয়ে আপনাদেরকে ড্রাইভ করে দেখাবো পুরো রাস্তাটা এবং পারিপার্শ্বিক পরিবেশ। তো দেখতেই পাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রওনা হয়ে গেলাম আমরা মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে। তো ভিডিওটা আপনারা প্রত্যেকে মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি, জেনিক এবং মিটু ভাইয়া একসাথে রওনা হলাম। তো আসলে মূলত আমরা এখন যেই টাইমে পাহাড়ে গেছি সেই টাইমে আপনার পাহাড় মরা বলতে পাহাড়ে চাষ নতুন করে করবে, সব পাহাড়ে আগুন লাগাইছে। দেখতেই পাচ্ছেন আহামরি তেমন সবুজ নাই, বাট অল্প অল্প। আর কিছুদিন পর গেলে, 1 মাস কিংবা 15-20 দিন পর গেলে পাহাড়টা আরো সবুজ লাগবে। আর পাহাড়ি রোডে স্পিড সবসময় লিমিটেড রাখার চেষ্টা করবেন। যেমন আমি দেখতে পাচ্ছেন 45, 50, 60 এর উপরে উঠাইতেছি না, কজ অনেক সময় এমনভাবে কর্নারিং আসবে যেখানে কন্ট্রোল করা একটু কষ্টই হয়ে যাবে, যার কারণে যতটা সেফলি চালানো যায়। আর পাহাড়ি রাস্তায় মূলত বড় গাড়ির তেমন কোনো চাপ নাই, বাট অপোজিট সাইড থেকে অনেক সময় এই টার্ন মান নেওয়ার সময় আপনার বোঝা যায় না কি অবস্থা। তো সেই সুবাদে চেষ্টা করতে হবে নিজের সাবধানতার সাথে, কজ বাইক হলো 2 চাকার, ও আপনাকে সাবধানতা দেখাইতে পারবে না, বাট আপনার সাবধানতার সাথে ওকে চালিয়ে নিয়ে যাওয়া লাগবে, ও আপনাকে চালাইতে পারবে না। সো কেয়ারফুলি বাইক ড্রাইভ করাই সব থেকে উত্তম। আর আমরা যে টাইমে রওনা হয়েছি এই টাইমে তেমন পাহাড়ে তেমন টুরিস্টও পাই নাই। দেখতেই পাচ্ছেন একটা চাঁদের গাড়ি। তো চাঁদের গাড়ি ক্রস করব আমরা এখন। এরা ওই জায়গার স্থানীয়, ওরা এই গাড়িগুলোতে যাতায়াত করে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ লোড নিছে, ভাবা যায় এটা? যে পরিমাণ লোড নিছে, পাহাড়ের যে ঢাল, ওটা তো কষ্ট। তারপর আবার একটা গাড়ি দেখতে পেলাম, মানুষজন হাঁটাচলা করতেছে। আর মিরিঞ্জা ভ্যালির খুব কাছাকাছি আমরা চলে আসছি। এখান থেকে হয়তো মিরিঞ্জা ভ্যালি আর 25-30 কিলো মেবি, ধারণা নাই, বাট কাছাকাছি চলে এসেছি। আলীকদম থেকে খুব একটা বেশি ডিস্টেন্স না মিরিঞ্জা ভ্যালির। এবং ডানে বামে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কোয়াটেজ তৈরি হচ্ছে। আর পাহাড়ি রাস্তায় মাঝে মধ্যে স্পিড ব্রেকার আছে, যেটা বোঝা যায় না। তো কেয়ারফুলি চালানোর চেষ্টা করবেন। সামনে যে স্পিড ব্রেকার আছে বোঝার কোনো ওয়ে নাই। আকাশটাও খুব সুন্দর। তারপরেও একটা প্ল্যান মাথায় আছে, এরাও যাবে হয়তো, দাঁড়ায় আছে। একটা প্ল্যান মাথায় আছে, সেটা হলো নেক্সট মান্থে আবার আমি যাওয়ার ট্রাই করব বান্দরবন, যদি পসিবল হয়। কজ এবার তেমন কোনো ভিউ টিউ পাই নাই। সামনের মাসে আবার যাব ইনশাল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে। আবার নতুন একটা ব্লগ নিয়ে আসব সামনের মাসে, বাদ বাকি আল্লাহ ভরসা। তো এই জায়গায় একটা জিনিস এবার গিয়ে দেখলাম, টার্নিং পয়েন্ট যেগুলো অনেক বেশি বেশি দেখছেন ইয়েলো কালারের, ওরা চিহ্ন ব্যবহার করছে যেখানে যেখানে টার্ন, যেন কোনো দুর্ঘটনা না ঘটে। যে এটা খুব ভালো একটা ইয়ে করছে। তো দেখতেই পাচ্ছেন আমরা গল্প করতে করতে চলে আসলাম মিরিঞ্জা ভ্যালি। এই সোজাই মিরিঞ্জা ভ্যালি। মিরিঞ্জা ভ্যালির রাস্তা কোন দিকে যাব? মিরিঞ্জা ভ্যালি এটা রাখতে পারবো? রাস্তা ভালো, যাওয়া যাবে? জেনি বুঝেছে? উঠেছে? ভয়ঙ্কর রাস্তা জার্নি করতে যাচ্ছে, বিসমিল্লাহ। ও কে লাইক ইট ব্রো, লাইক ইট, আই লাইক ইট ব্রো।
রাত্রে আমি পারবো না শিওর, এই করে গেছি আমি, বলেছি পারবো না শট বেটা। হ্যাঁ আমি বালুর রাস্তায় তেরি সমস্যা নাই। এই জানি গাই না তো পাথর কেন এই রাস্তায় যাওয়া যাবে না, ইম্পসিবল, আমি পারবো না। আমার পায়ে চাপ লেগেছে অনেকখানি, গাড়ি পুরো পায়ের উপরে পড়েছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। গাড়িটা নিউট্রাল হয়ে গেছে না ভাই? আমার পায়ে লেগেছে রে, গাড়িটা ঘুরিয়ে বের কর, উপরে উঠা যাবে না রাব্বি, ইম্পসিবল। সমস্যা হয় না আমরা জেনে কি আসতে পারলো না? সমস্যা হয় নাকি? আমি এটা তো টানা লাগবে না না, তারপর আসছি আমার পা শেষ, এটা টানা লাগবে। এটা তো তেল হয়ে মোবাইল পড়ে গেছিল, তেল পড়েছে আমার, এই যে কোনে তেল তেল ওভারলোড হয়ে গেছে। ধরবো? এই রাস্তায় যাওয়া চলে না রাব্বি, তুই ভালো করেই জানিস, তো তুই আমি উঠতে পারবো না। পেছনে পেছনে ধরতো, একটু খেয়াল দেয়, স্টারটা দিয়ে সামনে নিয়ে নি, ধরেছিস? হ্যাঁ আমার পায়ে, আমি পারবো না, আমার পা শেষ, পুরো পায়ের পুরো গাড়ি পড়েছে। স্টার্ট দে, স্টার্ট লাগছে না গাড়ি, বেশি অ্যাডভেঞ্চার করতে হবে না। নিউট্রাল করে নাকি আর সাথে ইয়ে দেন, কিক দেবো? হ্যাঁ তুমি ঠিক দেন, পিক আপ মার হ্যাঁ পিক আপ মার লাগে তোর ঢুকি গেছে এখন আজকে কেন এসছো? হ্যাঁ নিচ্ছে না, তাও যাবা এই রাস্তায়, তাই তো? তুই বসে বল না, হ্যাঁ ধরিস, তুই বসে বল। তো দেখতেই পারতেছেন রাস্তার কি অবস্থা, মিটু হয়ে পড়ে গেছে। ভালো একটা হেসেল গেল প্রত্যেকেরই। তো কোনো রকম গাড়িটা স্টার্ট করলাম, দেখতে পাচ্ছেন আমি তোলার চেষ্টা করতেছি, বাট অনেক ধুলা বালুর কারণে এবং এমন একটা জায়গায় পড়ছে, বাইকের চাকাটা যে কোনো একটা জায়গায় স্থিরভাবে থাকবে তার কোনো ওয়ে নেই। খুব কষ্ট করে ধরেন বাইকটা উঠায় আমি এই কোনো একটা সেফ জায়গায় নিয়ে আসতে পারলাম। দেখেন অনেক বুকিং দেই নাই, যাওয়া যাবে গাড়ি নিয়ে? রাস্তায় যে অবস্থা, আমি তো একবার পড়লাম, আমার তো আর যাওয়ার একটুখানি কতখানি, আরেকটা আমার মেকুলদের এখানে একটু আছে, একটু সমস্যা নাকি থাকবেন নাকি আপনারা? দেখি কি বলে। আসুক। নালে রূপ দেখাইছেন, আমার ওখানে ফ্যান্টেন আছে, ডবল বেড আছে, এটা যাত্রী আছে, কত ভাড়া? ভাড়া 2000 এর ভিতরে হবে। আরে কি বলে, দেখে আসলাম 1000 টাকা করে ভাড়া সব জায়গায়, ওখানে কি আছে? সবই আছে, হ্যাঁ সব আছে, হ্যাঁ কোথায় এটা? হ্যাঁ 1000 টাকা করে ভাড়া দেখে আসলাম। কোথায়? এটা ওই যে ও বলতে পারবে 1000 করে কোথায়, ওই যে ও দেখে আসছে আসছে, ওই যে ওই যে মিনিট হলে থাকার জায়গা 1000 টাকা করে দেখে এসেছিলে।
আমার পাটা খুলে দেখতে হবে একটু জায়গায় দেখেলা ওই যে দোকানে ওখান থেকে দেখো পানি খাবো আমার না উনি রিসোর্ট ওনার রিসোর্ট আছে না না আমরা দেখার জন্য যাচ্ছি ওদের ভালো লাগে থাকবো রুমটা দেখাইতাম আর কি মোটটা বসতে হবে ভিউটা পছন্দ হয়তো রুমের সব আপনার ফেসিলিটি গুলো আছে কিনা দেখতে তাহলে এমনি থাকবে আজকে থাকবেন আমি দেখ যাবো, সমস্যা নেই। না হলে যদি আপনি পারেন বলে আমি পুরো রুমটা দেখাইতাম আর ভিউটা দেখেন ভিউ ভালো মনে করি না, আপনার যেটা ভালো মনে হয়। আমি জাস্ট আসলাম দেখার জন্য, একটা ছবি তুলে ব্যাক করবো। ছবি তোলার মতো অবস্থা নেই এই রাস্তা যাওয়া যাবে না না না, এই রাস্তার সামনে কেন ভালো, সব ঠিক আছে, শুধু এই জায়গাটা একটু খারাপ, আরেকটা ছোট্ট জায়গা খারাপ আছে। এরকম খারাপ না, এত বেশি এত খারাপ না। আপনি বই যাও দেখ যেটা আমার হওয়ার। বরাবর আমার যে রিসিপ্টটা আছে মেকুঞ্জ ওইখানেই খারাপটা একটু খারাপ, এত এরকম কই আপনি দেখেন, পাটা খোলে নাকি দেখেন এরকম কি অবস্থা। আরে ভিতরে পুরো ধুলামুলা ঢুকে গিয়েছে চলে যাবে আচ্ছা উপরে তো দেখে আমি যাবো না তোরা দেখে আমি দাঁড়াচ্ছি এত তেল নেই এত তেল নেই আর এত রিস্ক নিয়ে জীবনের ময়া আগে হ্যাঁ অবশ্যই। আমি গতবারও এই জন্যই যাইনি না না ডেলি তো গাড়ি ঢুকে হ্যাঁ? তো একটু অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, কিন্তু হ্যাঁ। গাড়ি তো সারা দিন না না, বালু বেশি তো ভাই নিরিখ বুঝতে পারেনি যে কোন জায়গায় মাটি আর কোন জায়গায় বালু। তাহলে তো গাড়ি ঘুরিয়ে ওখান তো ঘুরতে হবে না, ঘুরে দেবো। তুমি ওখানে নামিয়ে দেওয়া লাগবে আমি আর এই রিক্সা হাত পা কাঁপছে অলরেডি ঠিক আছে, না আমি দেখছি ভাই। তাহলে আমারটা ঘুরিয়ে ফেলি। উঠে তো গেছে না, আর না আমার তো ঘুরে ফেলবেন, হ্যাঁ ঘুরে ফেলতেছেন না, সামনে তো ঘুরাবো কিন্তু ঘুরানো সম্ভব নয়। তাহলে ওইদিকে আর যাচ্ছেন না 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 তো এই ভিডিওটা আমরা আর বড় করব না, এখানেই শেষ করব। আমি বাইকটা ঘুরায়ে মিঠু ভাইয়ের বাইকটা নিচে নামানোর চেষ্টা করব, তারপরে যেটা ডিসিশন হয় সেটাই। তো সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকেন, দেখাবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।